ফাসাদ হবে, রক্তপাত হবে, সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে না পারবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের ইবাদত সঠিক করতে হবে। কি করতে হবে বলেন? ইবাদত সঠিক করতে হবে। মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন। আল্লাহ বলেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, টাকা চাই না, পয়সা চাই না, তাদের কাছে আমি শক্তির বাহাদুরি চাই না, আমি তাদেরকে সাহায্য করতে চাই তারা যদি শুধুমাত্র আমার ইবাদত করে। কিভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে রিজিক দান করবেন? আমাদের ওষুধ খেতে হবে না। অসুখ হলে জমিনে কীটনাশক ব্যবহার করতে হবে না, কীটপতঙ্গ চলে যাবে। জমিনে সার দিতে হবে না, জমিনের উর্বর শক্তি বৃদ্ধি হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য তো যুদ্ধ করতে হবে না, মক্কা বিজয়ের মতো ক্ষমতা হাতে চলে আসবে। কি করতে হবে বলেন? ইবাদত সঠিকভাবে করতে হবে। কারণ আমাদের রব এবং নিখিল বিশ্ব জগতের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা বলেন? এই বিশ্ব জগৎকে যেমনি ভাবে আল্লাহ তাআলা লালন পালন করেন, মানুষকে লালন পালন করেন কে? বলেন, কে লালন পালন করে? মানুষকে লালন পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে লালন পালন করার জন্যই এই বিশাল আয়োজন। আল্লাহ তাআলার আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, আর মানুষকে লালন পালন করার জন্যই আল্লাহ ইবাদতের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন বলেন? ইবাদতের সঙ্গে মানুষের একটা গভীর সম্পর্ক। যেমনি মানুষের সাথে এই পৃথিবীর সম্পর্ক, সূর্যের সম্পর্ক, চন্দ্রের সম্পর্ক, এই আসমানের সম্পর্ক, এই জমিনের সম্পর্ক, তাহলে ইবাদতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা বলেন? আপনারা জবাব দেন। যদি চন্দ্রের মতো, সূর্যের মতো, এই বিশাল আকাশের মতো, এই জমিনের মতো যদি ইবাদতের সম্পর্ক হয়ে থাকে মানুষের সাথে, তাহলে ইবাদতের গুরুত্ব আছে না নাই বলেন? জমিন যদি ঝাঁকুনি দেয়, তার জমিনের স্থিরতা যদি নষ্ট হয়ে যায়, সারা দেশের মানুষগুলি কি হয়ে যায় বলেন? মানুষ অস্থির হয়ে যায়, মানুষের কোনো দিশা থাকে না। মানুষ এই জমিনের উপরে বসবাস করতে পারবে না। আকাশে থেকে যদি সূর্যের আলোর তীব্রতা যদি এত প্রখর হয়ে যায়, তখন মানুষ একটু বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে ওঠে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদত মানুষের জন্য এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যদি মানুষ বুঝতো ইবাদতের গুরুত্ব, তাহলে মানুষ এই সবকিছুর চেয়ে ইবাদতের দিকে মানুষ সবচেয়ে বেশি মনোযোগী হতো। ইবাদতের উদ্দেশ্য কি? ইবাদতের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহর সাহায্য করা, বান্দাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া। কথাটা একটু ভিন্ন রকমের। আপনারা মনে হয়তো এইভাবে কথাটা আর কোনোদিন শোনেন নাই, যে ইবাদত মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে কি করবেন? সাহায্য করবেন, রিজিক দান করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানুষেরা, তোমরা সবাই হচ্ছে দরিদ্র, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আমার আপনার রুকু সিজদার আল্লাহর প্রয়োজন নাই, তাসবির প্রয়োজন নাই, জিকিরের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, জায়গা সম্পত্তির প্রয়োজন নাই। আপনি কত বড় ক্ষমতার অধিকারী হয়েছেন, আপনার ক্ষমতার মুখাপেক্ষী আল্লাহ তাআলা নয়। কথা ঠিক কিনা বলেন? নাকি কথা ভুল বললাম বলেন? আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেন মানুষ তার ইবাদত করে। উদ্দেশ্য মানুষকে রিজিক দান করবেন আর মানুষকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে কি রয়েছে? সাহায্য রয়েছে, রিজিক রয়েছে। আমাদের
কিসের রিজিক? সম্পদের রিজিক, ক্ষমতার রিজিক, শক্তির রিজিক, সম্মানের রিজিক রয়েছে কোথায়? ইবাদতের মধ্যে। আমরা আমাদের আল্লাহ সাহায্যের দরকার আছে না নাই বলেন দেখি? আপনারা একটু আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি কি বোঝাতে আপনাদেরকে চাইতেছি, একটু বোঝার চেষ্টা করেন, ধৈর্য হারা হবেন না, একটু সময় অপেক্ষা করেন। শুধু আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, এই সিদ্ধান্ত ফেরেশতাদের সঙ্গে যখন কথা বলছিলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা কি জবাব দিয়েছিলেন? মাই ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। আল্লাহ যদি সাহায্য না করে এই পৃথিবীতে মানুষের কাজ হচ্ছে শুধু ফাসাদ সৃষ্টি করা আর রক্তপাত করা। বাঁচার কোনো উপায় নাই। বাঁচার কি নাই? কোনো উপায় নাই। আপনারা মনে করছেন, আপনারা তো শুনেন, মোবাইলে শোনা যায়, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর একজন বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গন্ডগোল আছে না নাই বলেন? গন্ডগোল আছে না নাই? ফাসাদ হবে, রক্তপাত হবে, সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে না পারবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের ইবাদত সঠিক করতে হবে। কি করতে হবে বলেন? ইবাদত সঠিক করতে হবে। মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আইয়ুতিমুন। আল্লাহ বলেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, টাকা চাই না, পয়সা চাই না, তাদের কাছে আমি শক্তির বাহাদুরি চাই না। আমি তাদেরকে সাহায্য করতে চাই তারা যদি শুধুমাত্র আমার ইবাদত করে। ইবাদত একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা বলেন? কি করতে হবে বলেন দেখি? ইবাদত করতে হবে। মুসলমান যদি সঠিকভাবে ইবাদত করতে পারে, বলেন কি করতে পারে? সঠিকভাবে ইবাদত করতে পারে, রিজিক দিবেন কে? ক্ষমতা দিবেন কে? ধন দিবেন কে? বাড়ি দিবেন কে? সুখ শান্তি দিবেন কে? ছেলে সন্তানকে দিবেন। আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহুম্মা আনতাস সালাম। শান্তিকে, শান্তির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়া মিনকাস সালাম। শান্তি কোথা থেকে আসবে বলেন? আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে। একটু ধৈর্য ধরে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা। আমাদেরকে কি করতে হবে বলেন? ইবাদত করতে হবে যথাযথভাবে, যথা নিয়মে। কথা ঠিক কিনা বলেন? ইবাদতের কথা যখন বলা হয় তখন আমরা বুঝি, কি বুঝি বলেন? যে ঠিক মতো ইবাদত দিয়ে নামাজ সহি হচ্ছে কিনা, হাত কোথায় বাঁধতে হবে, উপরে না নিচে? কথা ঠিক কিনা বলেন? রাফিয়াদিন করতে হবে না হবে না? একজন রাফিয়াদিন করে আর একজন করে না। যে করে সে মনে করে আমি সঠিকভাবে ইবাদত করতেছি। মনে হয় যে ইবাদতটা সঠিক হওয়ার জন্য শুধু হাত উঠা নামা এগুলি নিয়ে মনে হয় ঝামেলা, এরকম মনে হয়। কেউ উঠায় না, মনে মনে ভাবে আমি সঠিকভাবে ইবাদত করতেছি। কথা ঠিক কিনা বলেন? আপনি হাত তোলেন আর আপনি হাত তোলেন না। আপনি নামাজে জোরে আমিন বলেন আর বলেন না, এটা তেমন কোনো বড় বিষয় নয়। এটা কি নয় বলেন? এটা তেমন কোন ইবাদতের ক্ষেত্রে বড় বিষয় নয়। এই ত্রুটির কারণে আল্লাহ সাহায্য বন্ধ করবেন না, আল্লাহ রিজিক বন্ধ করবেন না। কথা বুঝতে পারছেন? কি করতে হবে? ইবাদত করতে হবে সঠিকভাবে, যথাযথভাবে। যদি কি ইবাদত না করে, ভোট দিয়েও বেহেশতে যেতে পারবেন না, ক্ষমতায় যেতে পারবেন না, গদিতে বসতে পারবেন না, জিকির করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। কথা বোঝা গেছে নাকি আপনারা ভুল বুঝতেছেন? ইবাদত সঠিক হইতে হবে। কি বলেন? কি সঠিক হইতে হবে? ইবাদত সঠিক হইতে হবে। এই পৃথিবীতে আমাদের আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন বলেন? আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের রিজিকের প্রয়োজন আছে।
কারণ আমরা বিপদের মধ্যে আছি না নাই বলেন? যারা আমরা কৃষিকাজ করি, গরিব মানুষ, সার এবং কীটনাশক কিনতে কিনতে, পরিশ্রম করতে করতে 1 বিঘা জমির মধ্যে যত টাকা খরচ হয়, ফসল বাড়িতে আসলে কৃষকের মনে আর খুশি থাকে না। কথা ঠিক কিনা বলেন? নাকি ভুল বললাম? আপনারা যারা কৃষক আছেন খুশি আছেন আপনারা? ফসল যখন ঘরে যায় খুশি থাকা যায়? কি যন্ত্রণা, জিনের উপদ্রব আছে না নাই বলেন? এমন ভাবে রোগ ব্যাধি মানুষের পরিবারে, ব্যক্তি থেকে পরিবার, সারা দেশে ছড়িয়ে গেছে। মানুষের ব্যক্তির মধ্যে কোনো শান্তি নাই। বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া হয়, কি কোনো উপকার হয় না। এভাবে মানুষ বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত। একদিকে প্রকৃতির ভারসাম্যহীনতা, অতি গরম, অতি ঠান্ডা, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, এইভাবে এই প্রকৃতির দূষণের কারণে বিভিন্ন ধরনের খুব জটিল এবং কঠিন ব্যাকটেরিয়া, ভাইরাস সারা প্রকৃতির মধ্যে এমন ভাবে বিস্তার করছে। মানব সমাজ এখন কোথায় লাইন ধরছে? কোথায় বলেন? মেডিকেলে, ডাক্তারখানায়। কথা ঠিক কিনা বলেন? শান্তি আছে? কীটনাশক ব্যবহার হচ্ছে জমির মধ্যে। এই সমস্ত শাক সবজি ফসলকে মানুষের যে একটা দৈহিক যে একটা শক্তি, মানুষের এই শক্তিটা কমে যাচ্ছে। মানুষ সন্তান, পারিবারিকভাবে মানুষ সুখী নয়। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, দৌড় দেয় কোথায়? কবিরাজের বাড়িতে যায়। জিন ভূতের অত্যাচার, অবিচার, বিভিন্ন ধরনের তাবিজ, তুমার, ঝাড় ফুঁক, কবিরাজ, শিরক, বেদাত, বিভিন্ন জায়গায় মানুষ দৌড়াদৌড়ি করতেছে। কথা ঠিক কিনা বলেন? এরপরে রক্তপাত তো আছে না নাই বলেন? দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেনাবাহিনী, এখানে হত্যাকাণ্ড হইতেছে কিনা বলেন? এরপরে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে হত্যা করা হইতেছে। এক দল আরেক দলকে কি করতেছে? হত্যা করতেছে। এইভাবে রক্তপাত হচ্ছে। আমরা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এক দেশ আরেক দেশের উপরে হস্তক্ষেপ করতেছে। এই কথাটাই ফেরেশতারা বলছিল যে মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং বিপর্যয় করবে এবং রক্তপাত করবে সেখানে। ফেরেশতাদের কথা ঠিক বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? বর্তমান প্রেক্ষাপটে হয়েছে কিনা বলেন? এ প্রকৃতির ভারসাম্যহীনতা, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কীর্তিকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। তাহলে কি করতে হবে? আমাদেরকে ইবাদত করতে হবে সঠিকভাবে। ইবাদত যদি সঠিকভাবে আমরা ইবাদত করতে হয়, ইবাদতটা আমরা কত সময় ইবাদত করব? 24 ঘন্টার মধ্যে। প্রথম কি কত সময় আমরা ইবাদত করব এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। মানুষের কাজ কি বলেন? মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। ইবাদত ছাড়া কোনো কিছুই মানুষ করতে পারবে না। কি করতে হবে? ইবাদত করতে হবে সব সময়। যেমন আমরা মানুষ মারা গেলে একটা কোরআনের আয়াত আমরা পড়ি, সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। একজন মানুষ যখন মারা যায় আমরা কি বলি তখন? বলেন দেখি সবাই কি বলি? মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি, বলেন কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য। নিশ্চয় কার জন্য? তাহলে এই যে দোয়াটা আমরা পড়ি, কেন পড়ি? এই আয়াতটা এই জন্যই পড়ি যে যেই লোকটি মারা গেছে তার পক্ষে আমরা পড়ি। তার মানে আমরাও চাই, আমরাও ভাবি যে আমরা আল্লাহর জন্য, আমরা আমাদের জীবন, আমাদের জানমাল সব কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আসলে কি আমরা এই চিন্তা করে আমরা ইন্না লিল্লাহ পড়ি? না মৃত্যু ব্যক্তির জন্য মনে করি যেটা মনে হয় পড়া লাগে? কোনটা বলেন? একজন মানুষ মারা গেলে পড়া লাগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কথা ঠিক কিনা? এটা মনে করি আমরা পড়ি কিনা বলেন দেখি, কারা কারা এটা মনে করে পড়েন? হাত তুলে দেখান তো দেখি আমাকে, যে একজন মানুষ মারা গেলে এইটা পড়া লাগে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা কারা এটা মনে করে এটা পড়েন? হাত তুলে দেখান তো আমাকে। সবাই কিন্তু হাত তুললেন না। আর যারা তুললেন না তারা এখন হাত আমাকে বলেন, হাত তুলে, যে কেন আপনারা পড়েন? বলতে পারবেন আপনারা কেন পড়েন? না, আসলে বিষয় হচ্ছে মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি, কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের যখন জন্ম হয় তখন আমাদের এই দোয়াটা পড়া উচিত ছিল। আমার সন্তান হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ার দরকার ছিল না? কথা বলেন না কেন? এটা পড়ার দরকার ছিল না? ছিল না? আমার সন্তানটা এবং আমরা সবাই কার জন্য? কার জন্য? কিন্তু তখন আমরা এই দোয়াটা কেন পড়ি না? আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, যে ইবাদত যদি সঠিক হয় সাহায্য করবেন কে? রিজিক দিবেন কে? তাহলে আমরা দেখেন, আমরা নিজেদের বক্তব্যের মধ্যেই আমরা যে ইবাদতটা বুঝি নাই তার প্রমাণ এটা, যে আমাদের সন্তান জন্মগ্রহণ করলে আমরা ইন্না লিল্লাহ পড়ি না, যে নিশ্চয়ই এটাই আমরা আল্লাহর জন্য, এই আয়াত আমরা পড়ি না। যখন মারা যায় অন্য ব্যক্তি বা নিজের পিতামাতা তখন বলি যে ইন্না লিল্লাহ। আমাদের বোঝার মধ্যে ত্রুটি আসে না নাই বলেন? না কথাটা বোঝেন নাই আপনারা? আপনারা আমার কথাটা বোঝেন নাই? আমি বলতে চেয়েছি যে সব কার জন্য? আল্লাহর জন্য। সব কার জন্য বলেন? নিয়ত হতে হবে আল্লাহ রাসূল, আর নতুবা নিয়ত হবে দুনিয়া এবং নারী। আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি কি হইতে হবে? যে নিয়ত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমাদের নিয়ত কি হবে বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল। অর্থাৎ আমাদের এজন্য ইবাদত হচ্ছে জান মাল সহ আল্লাহ রাসূলের নিকট আত্মসমর্পণ করা। বলেন তো ইবাদত কি? জান মাল সহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকট আত্মসমর্পিত হওয়া, আল্লাহ রাসূলের অনুগত হওয়া, এবং সেই জান মাল আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য খরচ করা। এর নাম কি? এটা সংক্ষেপে এর নাম হচ্ছে ইবাদত। এর নাম কি বলেন? এর নাম হচ্ছে ইবাদত। মানুষ যখন জীবনের সব কাজ আল্লাহর জন্য করবে, এটা হচ্ছে এই পূর্ণাঙ্গ জীবনটার নাম হচ্ছে দিন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম শব্দ অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে আল্লাহর সাহায্য পাইতে হলে আমাদেরকে সঠিকভাবে ইবাদত করতে হবে। কি করতে হবে? সঠিকভাবে ইবাদত করতে হবে। এখন আমি আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে ইবাদত করলে ইবাদতটা সঠিক হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহর পক্ষ থেকে আমরা রিজিক প্রাপ্ত হব। এখন আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুনতে রাজি আছেন? বলেন দেখি, আপনারা শুনতে রাজি আছেন যে এইভাবে ইবাদত করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আর আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন? সেই পদ্ধতি শুনতে রাজি আছেন আপনারা? আপনারা অনেকে মনোযোগ হারিয়ে ফেলছেন। এটার পিছনের কারণ কি জানেন? আপনারা এই ধরনের বক্তব্য আপনারা অতীতে আর কখনো শোনেন নাই। কথা ঠিক কিনা বলেন? কিভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে রিজিক দান করবেন? আমাদের ওষুধ খেতে হবে না। অসুখ হলে জমিনে কীটনাশক ব্যবহার করতে হবে না, কীটপতঙ্গ চলে যাবে। জমিনে সার দিতে হবে না, জমিনের উর্বর শক্তি বৃদ্ধি হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য তো যুদ্ধ করতে হবে না, মক্কা বিজয়ের মতো ক্ষমতা হাতে চলে আসবে। কি করতে হবে বলেন? ইবাদত সঠিকভাবে করতে হবে। এই কিভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন? কিভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন, ক্ষমতা দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, দুনিয়ার সফলতা দিবেন, আখিরাতের সফলতা দিবেন, আমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন? এইভাবে ইবাদতের কথা আপনারা শুনতে রাজি আছেন?
আমি ইবাদতের সেই পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা রাজি আছেন না শোনার জন্য, না শুনতে রাজি নাই? কারা কারা শুনতে রাজি? হাত তোলেন দেখি। ঠিক আছে, সবাই হাত নামান। আমি আপনাদেরকে যদি সঠিকভাবে এই জবাব দিতে না পারি, তারপর আপনারা আমাকে বলবেন। আমার বিশ্বাস, আমার এই বক্তব্য শোনার পরে আপনারা সবাই বলবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আমরা আল্লাহর সাহায্য পাবো। আমাদের জমিনে কীটনাশক ব্যবহার করতে হবে না, জমিনের উর্বরা শক্তি বৃদ্ধি হবে, আমাদেরকে ওষুধ খেতে হবে না, আমাদের রোগ বৃদ্ধি ভালো করে দিবেন কে? আমাদেরকে কোনো কবিরাজের কাছে যাইতে হবে না, কোন ডাক্তারের কাছেও সহজে আমাদেরকে যাইতে হবে না। আমাদের শরীরের যে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সব ধরনের বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য করবেন। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? শোনেন, আমার পরিচয় এই মাহফিলের প্রধান মুফাসসির, এই বাংলাদেশের মুরব্বী, আলেম সমাজের মুরব্বী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমার উস্তাদ, আমার শাইখ, ওনার অনুমতিতে এখানে আমি কথা বলতে আসছি। আমার পরিচয় কিন্তু এইটা। আপনারা এই জন্য ওনার স্বার্থে, ওনার পরিচয় আপনারা আমার এই আল্লাহ আপনারা অবহেলা করবেন না, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করেন। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখন আলোচনা করব যে কিভাবে ইবাদত করলে আল্লাহ কি করবেন? আমাদেরকে রিজিক দান করবেন, আর কি করবেন? আমাদেরকে সাহায্য করবেন। আমাদেরকে কি হইতে হবে? মুসলিম হইতে হবে। কি হইতে হবে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে হবে। কি হইতে হবে? এই যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল, এই কথারও একটা ব্যাখ্যা আছে। আমরা যখনই মনে করি যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া, এত বেশি আমল করা আমাদের পক্ষে সম্ভবকে, এত বেশি সব ছাড় নিয়ন্ত্রণ করে একবারে পরিপূর্ণতায় পৌঁছা আমাদের পক্ষে একটা অসম্ভব মনে হয় আমাদের নিকট। কিন্তু আসলে পরিপূর্ণতা বলতে এখানে কি বুঝিয়েছে, এটা বুঝতে হলে এক নম্বরে ইসলাম গ্রহণ করতে হবে, মুসলিম হইতে হবে, ইসলামে দাখিল হইতে হবে। তার মধ্যে প্রথম কাজ করতে হবে ইসলামে দাখিল হইতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। এটার প্রথম কাজ হচ্ছে শাহাদাত গ্রহণ করতে হবে। কি বলেন? এক নম্বরটা কি বলেন? শাহাদাত। খুব সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সহজ না কঠিন বলেন? আপনারা সবাই আমার সঙ্গে বলেন শাহাদাত গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আপনাদের পছন্দ হয়েছে? বলেন, পছন্দ হয়েছে আপনাদের? প্রথমে শাহাদাত গ্রহণ করতে হবে। শাহাদাত গ্রহণ করলে মানুষ ইমানদার হয়, মুমিন হয়। শাহাদাত গ্রহণ করলে কি হয় বলেন? আপনারা তো জবাব দিতে চান না। আপনারা বললেন যে আমরা আলোচনাটা শুনবো যে কিভাবে ইবাদত করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে রিজিক দান করবে। তাহলে আপনাদের জবাব তো দিতে হবে আপনাদেরকে। শাহাদাত গ্রহণ করলে কি হয়? মানুষ মুমিন হয়, ইমানদার হয়। কি হয় বলেন দেখি? আরো জোরে বলেন, কি হয়? এই ইমানদারের, মুমিনের, বিশ্বাসীর এরিয়াটা কতটুকু জানেন? এর এরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। বলেন দেখি আমার সঙ্গে সঙ্গে, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। এই বিশ্বাসীর এরিয়াটা এতদূর পর্যন্ত ছড়ায়। এটা কিসের এরিয়া? শাহাদাতের মধ্যে একজন মানুষ মুমিন হয়। আমরা এটা বিশ্বাস করি না বলেন? করি না বলেন? বিশ্বাস করি। তাহলে আমরা এতটুকু আগাইলাম, কথা ঠিক কিনা বলেন? ইবাদতের এতটুকু পর্যায়ে আমরা কি আগিয়ে আসি, কথা ঠিক কিনা? খেয়াল রাখতে হবে কথাটা। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের বিশ্বাস না করেন, এই মাহফিলে যারা আছেন
আমি আল্লাহ নিদর্শন আপনাদেরকে দেখাবো। আমি আল্লাহর কোরআনের কথা বলি, এই ইবাদতের কথা বলি। আমি একজন সাধারণ মানুষ, আমি আপনাদেরকে আল্লাহ নিদর্শন দেখাবো। আল্লাহর প্রতি যেন আপনাদের অবিচল, আপনাদের বিশ্বাস যেন অবিচল থাকে, বিশ্বাস যেন গভীর হয়, সেজন্য আল্লাহ নিদর্শন আমি আপনাদের দেখাবো। এই মাহফিলে যারা আছেন, আমি আল্লাহর কোরআনের কথা বলি। আমি কোনো দরবেশ না, আমি কোনো বুজুর্গ না, আমি কোনো বড় আলেম নয়, আমি আল্লাহর কোরআনের কথা বলি। এই কোরআন থেকে কথা বলার যে যোগ্যতা, যে জ্ঞানটুকু আল্লাহ আমাকে দান করেছেন, এর সম্মানে আমার আলোচনা যারা শুনতে আসে, যারা যত রোগ নিয়ে আসবে, আপনার সমস্ত রোগগুলি, জিন, ভূত, অসুখ, বিসুখ, যদি চিকিৎসা থাকে পৃথিবীতে, আপনি রোগটা ঠিক মতো নির্ণয় করে এখানে এসে বসবেন, আমার আলোচনা শুনবে, আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যারা যে রোগ নিয়ে আসছে, হাত তুলছে, আপনি তাদেরকে সেবা দেন, সবার রোগগুলা কমবে, একটা ওষুধ খাইতে হবে না। যেই রোগ ভালো হওয়ার জন্য ডাক্তার যতদিন সময় দিবে, ঠিক অতদিনের বিনা ওষুধে সেই রোগ চলে যাবে, সেই জিন চলে যাবে, সেই জাদু চলে যাবে, কিচ্ছু থাকবে না। কিসের জন্য বলেন দেখি? আমি ইবাদতের কথা বলি, কোরআনের কথা বলি। কার কথা বলি বলেন? যদি ইবাদতের কথা বলার কারণে যদি আল্লাহ আমার ডাকে সাড়া দেয়, আর আপনারা যদি আল্লাহর ইবাদত করেন, কীটনাশক লাগবে জমিনে, আপনাদের ওষুধ খাওয়া লাগবে? বিশ্বাস হচ্ছে না আপনাদের নাকি? আপনার বিশ্বাস হচ্ছে না? আমার এই কথা কে কে বিশ্বাস, আপনাদের বিশ্বাস মনে হচ্ছে দেখি হাত তুলেন দেখি। বিশ্বাস হয়? আপনারা রাজি আছেন? আপনাদের আপনারা সবাই যার যার রোগ নিয়ে হাত তোলেন। এখানে যারা উপস্থিত আছেন, যারা মহিলাদের প্যান্ডেলে বসা আছেন, একটা সুনির্দিষ্ট সমস্যা, রোগ নিয়ে হাত তোলেন। আমি আপনাদের সামনেই আল্লাহকে বলবো, দেখবেন সবার রোগ কমা ইনশাল্লাহ শুরু হবে, একটু আরাম মনে হবে। আপনারা এটা দেখতে চান? দেখতে? দেখে হাত তোলেন দেখে, কে কে চান? জোরে হাত তোলেন দেখি। আপনারা সুনির্দিষ্ট রোগ, কার কি রোগ, ডাক্তার কি রোগের কথা বলছে, সেই রোগের কথা বলেন আল্লাহর কাছে, মনে মনে বলেন যে আমার এই রোগ আল্লাহ বলেন। যার যে সমস্যা, যার জিনের সমস্যা, যে কোনো সমস্যা আপনারা বলেন। বলছেন সবাই? আল্লাহ, যারা যে রোগ নিয়ে হাত তুলছে, যে অসুস্থতা নিয়ে হাত তুলছে, আল্লাহ তুমি যে সমস্যা নিয়ে হাত তুলছে, তুমি সেবা দান করো, তাদেরকে সুস্থতা দাও, তাদেরকে সেবা দাও এবং তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ নামান। আপনাদের যদি উপস্থিত কারো কোনো শরীরে কষ্ট থাকে, সবার অসুখ কমা শুরু হবে। ওই যদি ঠিকভাবে আপনার রোগের কথা বলতে পারেন, আপনাদের ওই রোগ চলে যাবে, আর ওষুধ খেতে হবে না। কথা বুঝতে পারছেন? এই কথাটা কেন বললাম? আপনি বারবার বলতেছি, ইবাদত করলে সাহায্য করবেন কে? বলেন, একটু জবাব দেন, ঘন ঘন জবাব দেন। কে? আল্লাহ সাহায্য করবেন। রিজিক দিবেন কে? প্রথমে শাহাদাত গ্রহণ করতে হবে, ইমানের এরিয়া। খেয়াল আছে আপনাদের? এর পরের কাজটা কি? এর পরের কাজ হচ্ছে ইমানের এরিয়া। ইমান আনার পরের কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের বর্তমানে, রাসূলের জীবদ্দশায় যারা রাসূলকে পেয়েছে, তারা রাসূলের আনুগত্য করবে এবং রাসূলকে সাহায্য এবং সম্মান করলে আল্লাহকে দেখে ইবাদত করার মতো ইয়াকিন তাদের অর্জন হবে। কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এটা কার সময়ের কথা বলতেছি? রাসূলের জীবদ্দশায়ের কথা, সময়ের কথা বলতেছি। এই কথাটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কান্নাকা তারা, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা কাকে দেখো। কথাটা বলেন, কাকে দেখো? আল্লাহকে দেখো। ইবাদত হচ্ছে সাহায্য আল্লাহর, আর আল্লাহর পক্ষ থেকে রিজিক। সেখানে আমাদেরকে শাহাদাত, অর্থাৎ শাহাদাতের মধ্যে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ রাসূলের জীবদ্দশা যারা রাসূলের উপর ঈমান এনেছে, সাহায্য করেছে, সহায়তা করেছে, অনুগত্য প্রদর্শন করেছে, তারা আল্লাহকে দেখার মতো ইয়াকিন অর্জন করেছে ইবাদত। আর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বর্তমানে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহর ওলি, ওই সমস্ত আল্লাহর ওলি যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কোরআনের ওয়ারিস, তাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য সাহায্য সম্মান করা, তাদের অনুগত হওয়া, তাহলে ইবাদতে আল্লাহ দেখতেছেন এই একই অর্জন হয়। এই হচ্ছে ইমানের পর্ব। এরপরে নামাজ কায়েমের ক্ষেত্রে আগে খরচ করতে হবে। আমি সংক্ষেপ আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের সাথে। এই ধৈর্য হচ্ছে খরচ, আল্লাহর পথে খরচ করা, খরচ বাদ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে খরচ করব কোথায়? খরচ করতে হবে পিতামাতা, নিকট আত্মীয় স্বজন, এতিম মিসকিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই সমস্ত খাতে খরচ করতে হবে। খরচ বাদ দিয়ে নামাজ আদায় করলে, সালাত আদায় করলে এই ইবাদতে আল্লাহ সাহায্য করবেন না, আর আল্লাহ রিজিক দিবেন না, আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে সাহায্য করবেন না। তা আমরা যদি এইভাবে খরচ করে নামাজ আদায় করি, সালাত আদায় করি, আর যদি এইভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওই সমস্ত ওলিদের যাদেরকে আল্লাহ কোরআনের ওয়ারিস হিসেবে নির্বাচন করেছেন পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য, তাদের অনুগত হই, তাদেরকে সাহায্য সম্মান করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? তাহলে আল্লাহ দেখতেছেন। এইভাবে আমরা ইবাদতে এই ইয়াকিনটা আমাদের অর্জন হবে। এই ধরনের ইবাদত, এইভাবে নামাজ কায়েম করলে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন।